মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর এই প্রথমবার বিধানসভা আসনে লড়ছেন অধিকারী পরিবারের দিব্যেন্দু। এবারে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। বৃহস্পতিবার এগরা মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে যান তিনি। বিজেপি প্রার্থীর মনোনয়নকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ভেসে ওঠে। ঢাক ঢোল বাজিয়ে মনোনয়ন জমা দিতে যান দিব্যেন্দু অধিকারী। তাই বললাম, বাংলার অপশাসন দুর্নীতি মুক্ত সরকার, মোদীজির নেতৃত্ব সরকার। আর এগরা যেহেতু পিতার জন্মস্থান, আমার পরিবার স্বাধীনতা সংগ্রামী পরিবার, স্বাভাবিক কারণে অনেকে আমাকে বহিরাগত বলে তকমা লাগানোর চেষ্টা করছেন। সেই তকমা আপনারা নিজেদের সপক্ষে দেখলেন। অতএব মানুষের কাছে যাচ্ছি আজ মনোনয়ন জমা দেওয়ার পরে, তারপরে বাকিটা রাজনীতির সাথে করা যাবে। এদিন কাঁথির শান্তিকুঞ্জ থেকে ঢাক ঢোল বাজিয়ে এগরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন বহু বিজেপি কর্মী সমর্থক। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে এগরার ভবানী চকে রঘুনাথজিউর মন্দিরে পুজো দেন দিব্যেন্দু অধিকারী। এরপর এগরার দীঘা মোড় থেকে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রথমে কিছুটা টোটো করে যান, তারপরে পায়ে হেঁটে এগরা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান দিব্যেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন, এগরা আমার পৈতৃক বাসস্থান, আমার পরিবার স্বাধীনতা সংগ্রামের পরিবার, কিন্তু কেউ কেউ আমাকে বহিরাগত প্রমাণ করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, বাংলায় অপশাসন চলছে, দুর্নীতিমুক্ত সরকার দরকার, বাংলায় মোদীজির নেতৃত্বে সরকার করা প্রয়োজন। এদিন দিব্যেন্দু অধিকারীর সঙ্গে মনোনয়ন জমা দেন পটাশপুর বিধানসভার বিজয়ী প্রার্থী তপন মাইতি। তিনিও ঢাক ঢোল বাজিয়ে বহু কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে দক্ষিণ খাড় থেকে এগরা মহকুমা শাসকের অফিস পর্যন্ত মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন। পায়ে হেঁটে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান তিনি। বৃহস্পতিবার একদিকে ভবানীপুরে অমিত শাহকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেন, অন্যদিকে দলীয় নেতৃত্বের উপস্থিতিতে এগরায় দিব্যেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেন। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।